আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিউর রহমান, বরিশালে থাকি এবং বরিশাল ফিনান্স অ্যাসোসিয়েশন এর সভাপতি। তো আমার পক্ষ থেকে গোপালপুরবাসী এবং গোপালপুর যে ফেসবুক গ্রুপ রয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনারা যারা নতুনভাবে ফিনান্সিংয়ে আসতে চাচ্ছেন, ফিনান্সিং শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কারণ আপনারা জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন এটার মাধ্যমে। তো আমি আপনাদেরকে কিছু টিপস এবং ট্রিক্স দেই, যেটা হচ্ছে আপনাদেরকে একজন সফল ফ্রিল্যান্সার হতে আশা করি সহায়তা করবে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে মনে প্রাণে, অর্থাৎ মুখে নয়, অন্তরে বিশ্বাস করতে হবে যে অনলাইন থেকে আয় করা যায়। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে যে আপনি একেবারে নিজে ইনকাম করতে পারবেন 100%, এইটুকু আপনাকে বিশ্বাস করতে হবে। এই দুটো বিশ্বাস যদি আপনি করতে পারেন তাহলে আপনি ফিনান্সিংয়ের ক্ষেত্রে 80% সফলতা আপনি পেয়ে যাবেন, শুধুমাত্র এই দুটো বিশ্বাসের কারণে। এবং এরপরে যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে যে একটা শেখার বিষয়, যেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে এরকম না যে আপনি কম্পিউটার সামনে বসলেন, কিছু ইন্টারনেট ব্রাউজ করলেন, ক্লিক করলেন, এর মাধ্যমে আপনার টাকা আয় হবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো এরকম নয়, এবং বিষয়টা আপনি যতটা সহজ মনে করেন ঠিক ততটাই কঠিন, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং দ্বিতীয়ত যে আপনাকে যে কোনো একটা কাজে পারদর্শী আপনাকে এটুকু মনে রাখতে হবে। কী কাজ? সেটা হচ্ছে যে সাধারণভাবে বাংলাদেশে আমরা কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ দেখি। আপনার এখানেও আপনি জাস্ট একটা বিদেশি কোম্পানিতে কাজ করবেন, হয়তো বা একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে অথবা একজন ওয়েব ডেভেলপার হিসেবে। তো আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি একটা নামি দামি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডেভেলপার বা একজন এসইও ম্যানেজার হিসেবে কাজ করবেন। সুতরাং আপনাকে কিন্তু সেই ধরনের একটা যোগ্যতা নিয়ে এরপর এখানে আসতে হবে। এই কারণে আমি বলবো আপনি ফার্স্ট অফ অল যে কোনো একটা বিষয় ট্রাই করবেন, যে কোনো একটা বিষয়। এবং ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, তো এখন এই গ্রাফিক ডিজাইনিংটা আপনার ফার্স্ট অফ অল শিখতে হবে। এটা আপনি যে কোনোভাবে শিখতে পারেন। একটা হচ্ছে যে কম খরচে শেখা, আর একটা হচ্ছে বেশি খরচে শেখা। আসলে ফ্রি শেখার তেমন কোনো ওয়ে যতটুকু আমরা মনে করি যে আমরা অনলাইনের মাধ্যমে ফ্রি শিখতে পারি, আসলে অনলাইনের মাধ্যমে আপনি ফ্রি শিখতে গেলেও সেখানেও তো আপনাকে অনলাইনের ইন্টারনেট বিল দিতে হচ্ছে। সুতরাং আপনি তো সেখানে দেখা হচ্ছে। আপনি জাস্ট মনে করেন যে 6 মাস যদি আপনি এটার মাধ্যমে শেখেন, ইন্টারনেটের মাধ্যমে শেখার জন্য আপনাকে অবশ্যই গুগল এবং ফেসবুক এই দুটো সহায়তা। এর মাধ্যমে আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখে যে কোনো একটা বিষয়ের উপর, অর্থাৎ গ্রাফিক ডিজাইন যদি এটা আপনি শিখতে পারবেন। তবে 6 মাসে আপনি যদি চিন্তা করেন 1500 টাকা হিসেবে আপনাকে 6 মাসের মিনিমাম খরচ। তো আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আপনি আরেকটাভাবে যেটা শিখতে পারেন সেটা হচ্ছে যেটা হচ্ছে আপনি কারো কাছ থেকে শিখবেন, তার ভাই অথবা বন্ধু অথবা যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনি শিখতে পারেন। এবং যাদের অবশ্যই সাকসেস ট্র্যাক রেকর্ড রয়েছে এরকম একটা জায়গা থেকে শেখেন, সেভাবে শিখবেন। কারো কাছ থেকে শিখে যে ব্যাপারটা হয়, যে কোনো সমস্যা সহজে, খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়। এটা নেগেটিভভাবে দেখার আসলে কোনো ওয়ে নেই। একটা স্কুল কলেজ যেমন আমাদের দরকার রয়েছে, ঠিক তেমনই একই কারণে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান করে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তার যে কোনো একজন গুরু আপনি যদি ধরতে পারেন, তার কাছ থেকে জিনিসটা শিখে নিলে সেটা হচ্ছে সবচেয়ে তার জন্য খুব দ্রুত আপনি সাকসেস অর্জন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনি যে কাজটা শিখবেন সেই কাজের ভিতরেও দেখবেন যে ছোট্ট ছোট্ট পার্ট রয়েছে। যেমন গ্রাফিক ডিজাইন যদি আপনি শেখেন, সেখানে আপনি লোগো ডিজাইন রয়েছে, বিজনেস কার্ড ডিজাইন রয়েছে, ওয়েব টেমপ্লেট ডিজাইন রয়েছে। আপনি ফার্স্ট অফ অল ছোট্ট একটা বিষয়কে টার্গেট করেন। যেমন ধরেন যে আপনি লোগো ডিজাইন, তো আপনি একেবারে লোগো ডিজাইনে বেশি এরকম একটা টার্গেট, খুব ছোট্ট একটা পার্ট অথবা লোগো ডিজাইন অথবা বিজনেস কার্ড ডিজাইন, যদি একটা কাজে আপনি খুব দ্রুত এক্সপার্ট হতে পারে তাহলে আপনার কোনো কাজ করার দরকার হবে না। এই একটা বিষয় থেকেই আপনি একেবারে 100% লক্ষ লক্ষ টাকা করতে পারবেন। এটা আমি একেবারে গ্যারান্টি দিতে পারি।
বিশ্বাস না হলে আপনি fiverr.com-এ যাবেন, লোগো ডিজাইন লিখতে সার্চ দেবেন, দেখবেন যে ইন্ডিয়ান কিছু প্রোভাইডার রয়েছে তারা শুধুমাত্র লোগো ডিজাইন করেই কোটি কোটি টাকা দিচ্ছে। জাস্ট একটু দেখলেই এটা আপনি দেখতে পাবেন। এবং এই কারণে আপনি শুধুমাত্র একটা ছোট্ট বিষয়ে ফার্স্ট অফ অল আপনি একেবারে হাফেজ হবেন, যেটাকে বলে এক্সপার্ট হবেন, যে পৃথিবীতে আপনার যে ভালো যেন ওই বিষয়ে আর কি। আর এটা হচ্ছে মেইন কথা, সাকসেসের এটা হচ্ছে মেইন কথা, যে আপনি শুধুমাত্র যে আলু বাজারের বিক্রেতাও হন, সেখানে সবচেয়ে বড় আলু। দ্বিতীয়ত আপনার যে কথাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন অনলাইন মার্কেট প্লেসে যাবেন এবং সেখানে তার বেশ কিছু বিষয়, নাম্বার 1 হচ্ছে যে কখনোই মার্কেট প্লেসের বাইরে টাকা দেবেন না, অর্থাৎ পেমেন্ট মার্কেট প্লেসের বাইরে দেবেন না। সবসময় মার্কেট প্লেসের মাধ্যমে রিভিউ সহকারে আপনি কাজগুলো নেবেন বা টাকা নেবেন। তো আপনি যদি এর মাধ্যমে নেন, এর মাধ্যমে যে সুবিধাটা হচ্ছে, আপনি যখন অনলাইনে কাজ করেন তখন কিন্তু আপনাকে কেউ চেনে না, আপনার চেহারা কেউ দেখে না, এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অথবা আপনার আসলে যেটা হচ্ছে যে উচ্চতা, কত, গায়ের রং, এগুলো কেউ আপনাকে দেখবে না, শুধু দেখবে আপনার কাজ। এবং এই কাজ দেখার আগে যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে আপনার আগের যে ক্লায়েন্টসগুলো রয়েছে তারা আপনাকে কী ধরনের রিভিউ দিয়েছে। সুতরাং আপনি যদি ভালো কিছু রিভিউ ক্যারি করতে পারেন, দেখবেন যে আপনার কাজের কোনো অভাব হবে না, আপনি সবসময় কাজ করতে পারেন। এবং এটা আমি আবারও বলছি যে কখনো মার্কেট প্লেসের বাইরে টাকা নেওয়া না, এটা আপনার কেরিয়ারকে আসলে নিয়ে যাবে। তো দ্বিতীয় কথা হচ্ছে আপনি সবসময় সময়ানুবর্তিতা যেটা আছে, পাঞ্চুয়ালিটিটা আপনি ঠিক করবেন। কাজ যখন নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি শেষ, এবং আর একটা জিনিস হচ্ছে যে সবসময় চেষ্টা সে অনেক ভুল করতে পারে বা আপনার উপরে অনেক করতে পারে, বা সবসময় লাস্ট পর্যন্ত চেষ্টা করবেন তাকে কিছু। কারণ দেখা যাচ্ছে যে আপনি এই আজকে যে ক্লায়েন্টটাকে আপনি খারাপ ব্যবহার করে তারই দিতে যাচ্ছেন, সেই কিন্তু দুদিন পরে বড় বড় কিছু যেটা আপনি সারা জীবন। আর সফল হওয়ার জন্য বা আয় করার জন্য শুধুমাত্র আপনি একটা ক্লায়েন্ট ঠিকঠাক মতো, তাহলে দেখবেন যে তার কাজ করেই আপনি শেষ করতে পারেন। তো আর একটা কথা হচ্ছে যে সাধারণত ফ্রিল্যান্সিং যারা করে তারা দিনের বেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরে রাত্রিবেলা কাজ করে। তো আমি বলবো রাত্র 2টার পরে আপনি কাজ যথাসম্ভব করবেন, অর্থাৎ 2টোর ভিতরে আপনি করার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে আপনি এত পরিশ্রম করলে আপনি হয়তো খুব দ্রুত প্রতিষ্ঠা লাভ করতে পারবেন, কিন্তু আপনি আপনার জীবনের যে জীবনী শক্তিটা নষ্ট করে ফেলবেন। হয়তো বা দেখা যাচ্ছে আপনার আয়ু কমে যাবে, চোখের সমস্যা তৈরি, এত সমস্যা যখন আপনি তৈরি করবেন, তো আপনার এই আয়ুটাই যখন কমে যাবে, তো এত কিছু করে আপনি সেটা কখন খাবেন? খাওয়ারই তো সময় থাকে। তো এর জন্য আমি বলবো যে আপনার যেটা হচ্ছে লিমিটেড পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম। এবং দ্বিতীয় এরপরে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সবসময় চেষ্টা করবেন ফ্রিল্যান্সিং করার সময় টাকা সেভ করার জন্য। ফ্রিল্যান্সিংয়ের সাথে একটা সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে তারা কখনো টাকা একসাথে পায়, এবং ধরেন আজকে পাইলো, কালকে পাইলো, আবার এক সপ্তাহ পরে, মানে দিনে এরকম। যেটা হচ্ছে দিন মজুররা যেভাবে পায়, রিক্সাওয়ালারা যেভাবে পায়, এরকম। তো এরকম আমরা যখন একসাথে টাকাটা যখন না পাই তখন কিন্তু আমাদের একটা আয় ব্যয়ের কোনো ব্যালেন্স থাকে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন টাকা সেভ করার জন্য। এবং আপনারা যেটা এই তো আমি বললাম যে কীভাবে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, এবং এরপরে কী করবেন, এরপরে এইভাবে আপনি শুরু করবেন। পরবর্তীতে চেষ্টা করবেন যে একটা আইটি ফার্ম করা যায় কিনা। কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সার হিসেবে যদি সারা জীবন থাকে, আসলে ওইভাবে আপনি তখন দাম পাবেন না সহজে আছে। তো একটা কোম্পানি দাঁড় করিয়ে ফেলতে পারলে দেখা যাবে যে আপনি খুব সহজেই একটা সম্মানজনক মর্যাদা নিয়ে আসতে পারেন। এবং যেটা হচ্ছে আপনার পরিবারের ক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। ফ্রিল্যান্সাররা আসলে দেখা যায় সারাদিন কাজের ভিতরে এত সময় ব্যস্ত থাকে যে প্রেমিকাদের খবর থাকে না, এরপর হচ্ছে যে পরিবারে কে কী করলো সেটার খবর থাকে না। এরা চেষ্টা করবেন যে সব কিছু মেনটেন করে এই কাজগুলো করার চেষ্টা করবেন।
আর তো এইভাবেই আপনি এই ফ্রিল্যান্সিং জগতে আসতে পারেন এবং সফল হতে পারেন। এবং যেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব কাজটা এখানে শুরু করো। কারণ হচ্ছে আমাদের ধরেন 60 বছরের জীবন, এই 60 বছরের জীবনের ভিতরে আমাদের 30 বছরই ব্যয় করতে হয় যে কী করে খাবো সেটা শেখার জন্য। এবং আপনারা জানেন যে আমাদের লেখাপড়ায় কমপক্ষে 18 বছর সময় ব্যয় করতে হয় এবং 10 থেকে 15 লক্ষ টাকা ব্যয় করতে হয় শুধুমাত্র 10,000 টাকার একটা চাকরি জোগাড় করা হয়। সুতরাং আমরা ফ্রিল্যান্সিংকে যেন খুব হালকাভাবে না নিই যে মাত্র 1 সপ্তাহ বা 1 মাস দেখলেই আমি এখান থেকে লাখ লাখ টাকা আয় করতে পারবো, বিষয়টা কিন্তু মোটেও সেরকম। আপনি চিন্তা করে দেখেন যে আপনি 18 লক্ষ টাকা ব্যয়, 18 বছর ব্যয় করছেন, 18 লক্ষ বা 15 লক্ষ টাকা ব্যয় করছেন 10,000 টাকার একটা চাকরির জন্য। সুতরাং এখানেও আপনাকে সময় দিতে হবে এবং এটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনার কি 2 মাস 3 মাস 6 মাস, আপনার যতদিন লাগে আপনি ততদিন সময় জাস্ট একটু বিশ্বাস করেন যে আমি এখানে সময় দিই, একদিন আমি সময় দিই, এইভাবে আপনি শুরু করেন। আমার ফ্রিল্যান্সিং জগতে যেটা প্রাথমিক অভিজ্ঞতা ছিল, আমি দীর্ঘ 8 মাস টানা চেষ্টা করেছিলাম এখান থেকে আয় করার জন্য, কিন্তু আসলে আমি 8 মাসেও এবং 8 মাস পরে আমার ফার্স্ট ইনকাম হয়েছিল 30 টাকা। তো এখন চিন্তা করেন যদি আমি এটা আশা ভরসা ছেড়ে দিয়ে হতাশ হয়ে যেতাম, 8 মাস কিন্তু ধৈর্য ধরে থাকা বেশ কঠিন একটা ব্যাপার। আমি 8 মাস ধৈর্য ধরে থেকেছিলাম বলেই কিন্তু আজকে আমি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারছি। সুতরাং এটা যেন কেউ ধৈর্যচ্যুতি যেন না হয়, এটা আপনার খেয়াল রাখবেন। তো এটা আজকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা দিচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি যে আমাদের এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি আমার আজকে যেমন শুভেচ্ছা ছিল সেটা শেষ